চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আইসিসিবি ইফতার বাজারে। এখানে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে বিভিন্ন ধরনের মুঘল এবং শাহী খাবার নিয়ে জমজমাট একটি ইফতার মেলার আয়োজন করা হয়। আমি যদি আজকে আপনাদেরকে আইসিসিবি ইফতার বাজারের স্টলগুলো ঘুরে দেখাই, তাহলে প্রথমেই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আমরা আছি রসই ঘর নামে একটি স্টলের সামনে, এবং এই স্টলে কিন্তু দেখা গেছে যে প্রায় সব ধরনের খাবারই কিন্তু তারা এখানে রেখেছেন। সেটা ডেজার্ট আইটেম থেকে শুরু করে মেন কোর্স সব কিছুই তারা রেখেছেন। এখন এখানে আসলে সব থেকে বেশি আলোচনায় কিন্তু থাকে কোয়েলের রোস্ট কিংবা আচারি চিকেন, এছাড়া শাহি রোস্ট, সাথে আছে চান্দুরি চিকেন, চিকেন বটি কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন জালি কাবাব। এই সব কাবাবের কিন্তু একটি বেশ জমজমাট আয়োজন এখানে রয়েছে। শুধু তাই নয়, প্রতি বছরই কিন্তু আসলে এই আইসিসিবি ইফতার বাজারে একটি মূল আকর্ষণ থাকে কাবাবের উপরে। তারা কিন্তু আসলে মনে করে থাকেন যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে, যেগুলো আসলে সচরাচর নতুন ঢাকার মানুষেরা সেইভাবে খুঁজে পান না, কিংবা দেখা যায় যে নানান কারণে পুরান ঢাকায় যাওয়ার সুযোগ হয় না, সেই ক্ষেত্রে তারা কিন্তু চলে আসেন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের দিকে কিংবা আইসিসিবির এই ইফতার বাজারে। এখানে কিন্তু দেখা যায় যে প্রায় পুরান ঢাকার সব ধরনের খাবারের একটি আয়োজন এখানে তারা রাখার চেষ্টা করেন, এবং শুধু তাই নয়, তাদের স্বাদে কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু বিবেচনা করে কিন্তু তারা তাদের খাবারগুলো তৈরি করে থাকেন। এই মুহূর্তে যদি আমি একটু বলি যে আমি আছি আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের স্টলের সামনে। এখানে কিন্তু দেখবেন যে হালিমের একটি পাতিল আমরা দেখতে পাচ্ছি, যে এই হালিম কিন্তু এখানে বেশ পরিচিত এবং জনপ্রিয়। দেখা যায় যে দূর দূরান্ত থেকে মানুষ আসলে এখানে আসে এই হালিমের জন্যই। শুধু তাই নয়, এখানে কিন্তু আরও এই স্টলে আমরা যেটা শুনেছি যে সব থেকে বেশি আলোচনা কিন্তু থাকে মাটন লেগ রোস্ট। এই মাটন লেগ রোস্টের জন্য কিন্তু দেখা যায় যে বিকেল থেকে হুমড়ি খেয়ে পড়ে। এই মুহূর্তে দেখতে পাবেন যে ইফতারের এখন পর্যন্ত আরও 1.5 ঘন্টা বাকি থাকলেও ইতিমধ্যে কিন্তু প্রায় সব ধরনের খাবার শেষের দিকে চলে এসেছে। কেননা এখানে যারা ক্রেতারা আছেন তারা আসলে মনে করেন যে আগে আগে তারা চলে আসেন এবং ইফতারের যে অনুষঙ্গগুলো আছে সেগুলো তারা কিনে নিয়ে যান, এবং তারা সবসময় বলে থাকেন যে স্বাদের দিক থেকে কোনো তুলনা হয় না বলেই কিন্তু তারা আসলে এখানে চলে আসেন। এখন দেখতে পাবেন যে এখানে চিকেন বারবিকিউ, চিকেন তান্দুরি কাবাব কিংবা কিমা পরোটা প্রায় সব কিছু রয়েছে। শুধু তাই নয়, এই ইফতার বাজারে কিন্তু দেখা যায় যে কাবাবের আইটেমের পাশাপাশি অনেক ধরনের আসলে রুটি থাকে কিংবা নান থাকে। এটা ছাড়া যদি বলি যে ডেজার্ট আইটেমের কথা, এখানে কিন্তু ডেজার্টের মধ্যে বেশ আকর্ষণীয়ভাবে সকলে নজর করে, সেটা হচ্ছে মালাই বুন্দিয়া, রেশমি জিলাপি এবং মালাই জর্দা। শুধু তাই নয়, এই ডেজার্ট আইটেমের জন্য কিন্তু দেখা যায় যে কাস্টমার যারা আছেন তারা কিন্তু আগের থেকে বুকিং দিয়ে রাখেন। এছাড়া যদি বলি যে এবার আইসিসিবিতে আসলে 30টি স্টল নিয়ে কিন্তু ইফতার বাজার সাজানো হয়েছে। এছাড়া এখানে কিন্তু ক্যাটারিং রয়েছে, পাশাপাশি বসে খাওয়ার জন্য কিন্তু জায়গা রেখেছে কর্তৃপক্ষ। তারা আসলে মনে করছেন যারা দূর থেকে আসেন এই ইফতার কেনাকাটার জন্য, কিন্তু তারা আসলে এখানে যদি বসে খেতে যান কিংবা সময় মতো বাড়ি ফিরতে না পারেন, তাদের সুবিধার্থে এবং তাদের কথা বিবেচনা করেই কিন্তু এখানে আসলে তারা বসার জায়গা করেছেন, যেন ক্রেতারা এখানে থেকে ইফতার কেনার পাশাপাশি ইফতার জন্য এখানে বসে খেয়েও যেতে পারেন। সব কিছু মিলে আসলে বলা যায় যে নতুন ঢাকার মানুষের জন্য তারা যেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং মুঘল ঘরানার খাবার খেতে পারেন, সেই জন্যই কিন্তু আইসিসিবি এই ইফতার বাজারের আয়োজন করা হয়ে থাকে। এইটি কিন্তু এই আইসিসিবির 10ম ইফতার বাজার। তো সব কিছু মিলে বলা যায় যে বেশ জমজমাটে রয়েছে আইসিসিবি ইফতার বাজার। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জমজমাট ইফতার বাজার, বিশেষ করে বিকেল থেকে কিন্তু জমে উঠতে শুরু করে রাজশাহীর ইফতার বাজার। রোজাদাররা নিজের এবং পরিবারের জন্য ইফতার কেনাকাটা করেন। আমরা আছি রাজশাহীর ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেল। এখানে প্রায় 75টি আইটেমের ইফতারি কিন্তু বিক্রি হয়। বিশেষ করে দিল্লির শাহী ফিরনি এখানে তুমুল জনপ্রিয়, যেটি প্রায় 25 বছর থেকে এই রেস্টুরেন্টটিতে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি রয়েছে হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, বেগুনি, জিলাপি সহ নানা মুখরোচক খাবার। আর পাশাপাশি আরও রয়েছে বিরিয়ানি, পোলাও,
আস্ত খাসির রান সব মিলিয়ে কিন্তু রাজশাহীর যে ঐতিহ্যবাহী খাবারগুলো সবই কিন্তু এই দোকানে পাওয়া যায়। আর রাজশাহীর ফুটপাতের যে ইফতার এর দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু জমজমাট অবস্থা। বাটার মোড়ের জিলাপি সেখানেও ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। সব মিলে রাজশাহীর যে ইফতার বাজার সেটি কিন্তু একেবারেই জমজমাট। আর রাজশাহীর মিষ্টি জাতীয় যে আইটেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু তুমুল জনপ্রিয়। আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে সাধ্য অনুযায়ী তারা ইফতারি কিনছেন এবং খাবারের মান নিয়েও তারা সন্তুষ্ট। বিক্রেতারাও বলছেন যে তারা যতটা সম্ভব স্বাস্থ্যকর ইফতারি বিক্রির চেষ্টা করছেন। ক্রেতাদের আনাগোনাও সন্তোষজনক এবং বিক্রিও কিন্তু হচ্ছে পরিমাণ মতো। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই যে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আপনাদের এখানে, একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে প্রায় 55 প্রকারের আইটেম আছে আমাদের এখানে। আমরা প্রতিবারই আপনার নতুন সংযোজন দিয়ে থাকি। এবার কাশ্মীরি চিকেন ফ্রাই আছে, হ্যাঁ, কাশ্মীরি চিকেন নতুন আসছে এবার যে এই আইটেমটা। আর সবই তো আপনার মোটামুটি কাবাব আইটেম আমাদের অনেক, আর প্রায় 10 রকমের কাবাব আইটেম আছে। দাম কেমন যাচ্ছে? দামগুলো খুব সাশ্রয়, 50 টাকা থেকে শুরু, 120 টাকা পর্যন্ত হাইস্ট কাবাব। ক্রেতাদের এবার সমাগম কেমন আছে? গতবারের চাইতে এবার একটু কম। স্পেশাল খাসির রান আমাদের আছে 1500 টাকা খাসির রান, যে ছবিটা নিতে হলো খাসির রান আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে খাসির রান রয়েছে 1500 টাকা আস্ত খাসির রান বিক্রি হচ্ছে। পাশাপাশি দিল্লির শাহী ফিরনি এখানে খুব বিখ্যাত, এই আইটেমটি খুব জনপ্রিয় এই রহমানিয়া হোটেলে। সব মিলে কিন্তু জমজমাটে ইফতার বাজার এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু দাম নিয়েও এবং মান নিয়েও সন্তোষ প্রকাশ করছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বগুড়ার বিভিন্ন অভিজাত হোটেলের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ইফতার বেচাকেনা জমজমাট। আমরা রয়েছি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়, যেখানে দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে ইফতার বেচাকেনা হচ্ছে। এখানে খিচুড়ি বা পোলাও বা বিরিয়ানি বিক্রি হচ্ছে। ডিম, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে 40 থেকে 50 টাকা দিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দুই বোন মুসলাম এবং হালিমা তারা ডেকে ডেকে ইফতার বিক্রি করছেন 40 থেকে 50 টাকা। এর পাশাপাশি বেশ কিছু দোকান কিন্তু এখানে রয়েছে। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা ডেকে ডেকে ইফতার বিক্রি করছেন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিকন চালের বিরিয়ানি এবং ভাতের যে চাল সেই চালেরও বিরিয়ানি তারা নিয়েছেন, পোলাও নিয়েছেন। সেই পোলাও বিভিন্নভাবে সাজানো হয়েছে, সেখানে ডিম দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, এর পাশাপাশি মুরগির মাংস রয়েছে। যেখানে এক দোকানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা থেকে 200 টাকা রয়েছে, 40 টাকা 50 টাকায় এইসব ডিম বিরিয়ানি বিক্রি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে। আপনার এখানে কি কি আছে, কত করে দাম? আমার এখানে হলো গরুর বিরিয়ানি হলো 50, ডিম বিরিয়ানি 40, আর রোস্ট আছে হলো 100, আর হলো হাফ রোস্ট একটা ডিম দিয়ে 200 টাকা। আর এখানে যদি কেউ 50 টাকা বিরিয়ানিতে একটু রাইস বাড়ায় নিতে চায়, ওই ক্ষেত্রে 10 টাকা বেশি। ধন্যবাদ। আমরা একটু আর একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে তারাও এখানে বিক্রয় করছে। যে আপনারা এখানে কি বিক্রি করছেন, কেমন বেচা কেনা? জি আলহামদুলিল্লাহ, বেচা কিনা ভালো। আমরা এখানে বিক্রি করছি ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডিম দিয়েও 40, চিকেন দিয়েও 40। হোটেলে খাইতে গেলে নর্মালি আপনার 100-150 টাকা লাগে যায়, আমরা সেই হিসাবে দাম একটু কম নিচ্ছি। বগুড়া শহরের বিভিন্ন স্থানে যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেই হোটেলের পাশাপাশি এই সাতমাথায় ফুটপাতে বিরিয়ানি বা পোলাও সাজিয়ে রাখা হয়েছে এবং বেচাকেনাও বেশ ভালো হয়। বিকেল থেকে এই বেচাকেনা শুরু হয়, ইফতারের আগেই শেষ হয়ে যায়। আমরা দেখেছি যে এই সাতমাথা প্রাণকেন্দ্রই বেশ কয়েকজন মৌসুমি দোকানে তারা এখানে এসেছেন এসব ইফতার সামগ্রী নিয়ে। বগুড়া শহরের বিভিন্ন স্থানে বুন্দিয়া, বুট বিক্রি হলেও এই ডিম বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি এবং মুরগির মাংসের বিরিয়ানি তারা বিক্রি করছে। দর্শক নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তারা ডেকে ডেকে সেই ইফতার সামগ্রী বিক্রি করছেন এবং বেচাকেনাও বেশ ভালো হয়। সাধারণ মানুষ যারা ক্রয় করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য হোটেলের চাইতে কম মূল্যে রাস্তায় ভালো খাবার পাওয়া যায়, যার কারণে ইফতারের সময় তারা এসব সামগ্রী ক্রয় করে থাকেন এবং শহরের সাতমাথা সহ বিভিন্ন এলাকায় বেচাকেনা চলছে এবং প্রতিদিনই এই বেচাকেনা চলে। এই ছিল ইফতার বাজার নিয়ে সর্বশেষ শেষ করছি আমাদের নিউজ 24-এর আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।